এ হলো আজকে আমার কাচ্চির রেসিপি। আর রোজা রয়েছি, না হয় আপনাদেরকে টেস্ট করে দেখাইতাম কাচ্চিটা আসলে কেমন টেস্ট হয়েছে। এখন তো হচ্ছে ইফতারের টাইম, ফ্রাই হয়ে গেছে। একটা ডিম দিয়েছে। আজকের আইটেম হচ্ছে কাচ্চি, যেহেতু রমজান মাস তাই মাংসের আইটেম কিছু কমায় নিলাম। এখানে 3 কেজির মতো মাংস নিছি। রমজান মাসে একটু কম চলে, তো এটার সাথে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। মাংসটা নরম হওয়ার জন্য কিছু দিলাম পেঁপে বাটা, মাংসটা অনেক সফট করবে। এখানে 3টা বাদাম আছে, কাজু বাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম। আমরা কিন্তু মাংসর দিকে যাবো যখন নিচে দিই। সে হাতে বাগানো কাচ্চি মশলা মিনিমাম 26 থেকে 27 পদ আছে এটার ভিতরে। এটাই মূলত কাচ্চির মশলা। এটা হচ্ছে জিরার গুঁড়া। যদিও মশলার সাথে জিরার গুঁড়া আছে, তারপরে হালকা কিছু অ্যাড করলাম, টেস্টটা বাড়বে। পরিমাণ মতো লবণ, এটার সাথে কিছু চিনি দিতে হবে। চিনি দিলে খাবারটাকে ব্যালেন্স করে, টেস্ট আনে অনেকটা। সাদা গোলমরিচ, হালকা কিছু গরম মশলা, এটা হলো রাঁধুনি গরম মশলা। কিশমিশ, মরিচের গুঁড়া, একটু হলুদ, আলু বখরা, চামচ, সাথে কিছু ঘি দিতেছি। পরবর্তীতে রাইসের সাথে আবার বাকিটা দেওয়া হবে। হালকা কিছু চিলি সস, কাশ্মীরি মরিচ পরিমাণ। হিসেবে দেখাও নাকি? আসলে কাচ্চির সাথে কাঁচা পেস্টটা দেই না, মূলত পেঁয়াজ বেরেস্তাটা দিই। এটা হচ্ছে পেঁয়াজ ভাজা, এটাকে পেঁয়াজ বেরেস্তা বলা হয় আর কি। পেঁয়াজ ভাজার পরে যে তেলটা রয়ে গেছে, সে তেলটা হচ্ছে মাংসের সাথে দিব। আরো কিছু তেল রাইসের সাথে পরে দিব। টক দই, 1/2 কেজি টক দই দিয়ে দিতেছি এটার সাথে। চাইলে আপনারা হালকা একটু গোলাপ জলও ব্যবহার করতে পারেন। কাচ্চির আলু, এখন ঢাকনাটা দিয়ে রাখবো মিনিমাম 1 ঘন্টা। এটা এইভাবে দমে থাকবে, ঠিক আছে? মাংসটা মজবে কতক্ষণ, মশলাটা ভালো মতো মাংসটা খাবে। তারপরে এখন আমি চাউলটারে সিদ্ধ করে ফেলবো, হাফ সিদ্ধ। লবণ, বাসমতি চাউলটা 30 মিনিট ভিজিয়ে রাখছি। ভিজানোর পরে এখন এটা হাফ ডাউন করে নেব। চাউলগুলো বয়েল হয়ে গেছে, হাফ বয়েল হয়ে গেছে। এসে দেওয়ার জন্য পানি নিব, গরম পানি এখানে।
দিয়ে দিলাম, এগুলো রাইসের ভিতরে দেওয়া হবে। ঘি লাস্টে দিয়ে ঘিটা মারতে হবে ভালো মতো। একটা ডিম দিছে, এই হলো আজকে আমার কাচ্চির রেসিপি। আর রোজা রয়েছি, না হয় আপনাদেরকে টেস্ট করে দেখাইতাম কাচ্চিটা আসলে কেমন টেস্ট হয়েছে। এখন তো হচ্ছে ইফতারের টাইম ফ্রাই হয়ে গেছে।